মানে বাইক চালানো শিখবো আজকে ফার্স্ট টাইম। আমি বাইক মানে এর আগে একবার স্কুটি শিখেছিলাম কিন্তু পারি না তাও। আর বাইক আমি জানি বাইকের মা বোন এক করে দেবো। চালু করো, আমি পারবো না যেতে। চালু করো চালু করো চালু করো, আমি দেখছি দাঁড়াও। হ্যাঁ চলো 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 চলো। A few moments later. নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু আমি আবারও রোড থেকে স্টার্ট করলাম, মানে রাস্তা থেকে। কারণ আজকে একটা খুবই ছোট ব্লগ শেয়ার করব, কিন্তু খুবই স্পেশাল। সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কিন্তু আশা করি ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কীরকম ব্লগ হতে চলেছে। আমার হচ্ছে আজকে বাইক চালানোর হাতে খড়ি আর কি। আমার বর আর কি আমার বাইক চালানোর হাতে খড়ি দেবে। ঠিক করে সাইকেলই চালাতে পারি না, আর বরবাবুর স্বপ্ন নাকি আমি বাইক চালানো শিখবো। এটা কি সম্ভব বলো তো? কিন্তু বরের ইচ্ছে পূরণ তো করতেই হবে। তাই বললো যে আজকে যেহেতু শাড়ি পরে আসিনি, জিন্সটাও কিন্তু বরের ইচ্ছেতেই পরা আজকে। ও আমাকে বললো যে রোজ শাড়ি পরে পরে একঘেয়ে ভিডিও বানাচ্ছ, তো আজকে একটু লুকটা চেঞ্জ করো, তো একটু জিন্স পরো। আমি ইদানিং একটু বেশি মোটা হয়ে গেছি বলে না, এখন আমি এই জিন্স টিন্স পরাগুলো একটু ছেড়ে দিয়েছি। কিন্তু ভাবলাম না, অনেক দিনই তো শাড়ি পরছি, তো একটু পরি আর কি। মোটা মানুষরা কি আর জিন্স পরে না? আর আমি এতটাও মোটা হয়ে যাইনি এখনও তো যে জিন্স পরা যাবে না। তো যাই হোক, আমার জিন্সটা যেটা ছিল সেটা আজকে পরে আসলাম। বরের কথা রাখতে আর নিজেরও একটু একটু শখ ছিল। তো সব মিলিয়ে এখন আমি বরবাবু বললো রোড থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করো, কারণ আজকে ছোট্ট কিছু শেয়ার করার আছে। তো চলো গিয়ে কথা বলি তোমাদের সাথে। দাঁড়া, উপরে উপরে উপরে, ঠিক আছে রাখো রাখো। এটা কি আছে বাংলার মধ্যে নাকি? না আজকে কেন মিথ্যা কথা বলে ছোট করো, সমস্যা। জল জল। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের সেই ফেভারিট জায়গায় ভিডিও বানানোর জন্য। আর আজকে আমি পুরো নিউ ড্রেসটা দেখো আজকে পুরো একদম অন্যরকম। কিন্তু ওর রিকোয়েস্টে পড়েছি, ওনার রিকোয়েস্টে পড়েছি। উনি বলেন আর নিজের ইচ্ছে ছিল সেটা বলতে পারছো না? আমার একটু একটু ছিল। হ্যাঁ তাহলে একটু একটু ছিল, আমি জোর করে বলেছি তোমাকে। আমাকে বললো যে রোজ রোজ শাড়ি পরে যাচ্ছ, একঘেয়ে হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করো। তাই ভাবলাম হ্যাঁ, অনেকদিন নিজেকে চেঞ্জ করা হয় না। আর আমি এখন একটু একটু হেলদি হয়ে গেছি আগে থেকে, তাই এসব পড়া ছেড়ে দিয়েছি। আগে অনেকই পড়তাম, এখন আর পড়ি না সেইভাবে। তো সেই জন্য আজকে একটু এই লুকে আসলাম। তো আসারও একটা কারণ আছে স্পেশাল, আগেই বলেছি। সেটা হচ্ছে বরের ইচ্ছা আজকে আমি বাইক চালানো শিখবো। একদিনও তো শেখা যায় না, একটু একটু করে শিখবো, কিন্তু আজকের শুরুয়াত। আর আশা করি আজকের ব্লগটা অনেক মজাদার হবে। তো বেশি কথা না বলে প্রথমত আমরা কিছু শর্টস আগে শ্যুট করে নেব, কারণ হচ্ছে রোজ চলে যাবে, নাহলে তখন আর শর্ট বানাতে পারবো না। সেই জন্য আগে কিছু শর্ট শ্যুট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি সেই ধামাকা বাইক চালানো ভিডিও নিয়ে। মানে বাইক চালানো শিখবো আজকে ফার্স্ট টাইম। আমি বাইক মানে এর আগে একবার স্কুটি শিখেছিলাম কিন্তু পারি না তাও। আর বাইক আমি জানি বাইকের মা বোন এক করে দেবো। হয়তো আমার বড় আমার হাত পা ভেঙে বিছানায় না ফেলে দেয়, তোমরা হয়তো লাস্ট পর্যন্ত দেখতেই পাবে। তো চলো যে আগে ভিডিওটা শুট করে নিই, তারপর বাইক চালানো শিখবো, তখন আবার রোদ চলে যাবো। তো সঙ্গে থাকো, কোথাও যেও না। আজকের ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে যাবে। চলো টাটা। শীতকালে তো রোদ্দুর অনেকটাই কম হয় আর কি, কিন্তু যতটুকু বা উঠে কিন্তু ফোনের মধ্যে একদমই বোঝা যায় না, মনে হয় যেন পুরো অন্ধকার। দেখো চারিপাশ এরকমই লাগছে। আর এটা হচ্ছে সন্ধ্যা 6টার দিকে, তো ওই জন্য একটু বেশি অন্ধকার আর কি। তো যাই হোক, ভিডিও একটু বানিয়ে এখন শুরু করে দিয়েছি আমার হাতে খড়ি সেই বাইক চালানো। এবার আমার সাথে কি ঘটনাটা ঘটে একটু দেখো তোমরা। ওকে এটা ছেড়ে দাও তুমি, আমি ধরছি তো। ছাড়ো ওটা, ছাড়ো না, ছাড়ো এটা, ছেড়ে দাও। দাও ওটা একটু একটু মুড়া দাও, স্কুলে দাও, একটু 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 দাও, দাও দাও দেখতে দাও, দাও 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 দেখতে। আরে ওটা পা উঠে দাও, পা তুলে দাও উপরে। হ্যাঁ চলো 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 চলো, এই তো পারছো। ঠিক আছে নামো, পা নামো নামো। এরকম মানুষ পাই পারো না, কিছুতে উঠলো কেটে একদম। এইটা নেই তোমার, তুলো তুলো ভেঙে যাবে। হাত লেগেছে কিন্তু। এতটা চালিয়ে এসেছে ওখান থেকে, এতটা সেটা বলো। পুরাদের ভেঙে গেছে মনে হচ্ছে, কিছু কিছু হয়ে গেছে। উঠো উঠো বাইক উঠো। আমি উঠাতে পারবো?
দাও ধাক্কা দাও, তুলো দাও, তুলো 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 তুলো, দাও তো শক্তি দাও, দাও দাও আমি তুলতে পারছি না, দাও তুলতে পারছি না একা, ধরো দাও দাও, তুলো তুলো দাও, তুলো উঠো আবার, উঠো উঠো। আবার উঠবো? বাহ, চালাতে শিখতে হবে, আমার হাতে লেগেছে কিন্তু খুব বেশি। কোন হাতে? ঠিক আছে উঠো, হবে দেখছি, অনেক ঘেমে গেছে, হবে হবে হবে, শিখে নেবে। পেয়ে গেলাম। দাঁড়াও, এক পা মাটিতে রাখো, হ্যাঁ ব্রেক মারো, সামনে সামনে ব্রেকটা মারো, সামনে সামনেরটা টান মারি দাও, সামনেরটা সামনেরটা টান, ডান হাতের টান দিয়ে ধরো, হ্যাঁ তুলছো কেন, আমি দাঁড়াও, এক পা নিচে নামা কমসে কম, যেদিকে আইল দেবে সেদিকে রাখো, ওইদিকে বাম দিকে দাও, বাম দিকে পা রাখো, বামের পাটটা নামাও, মাটিতে রাখো, তাহলে দিয়ে উড়ি। হ্যাঁ একটা দিয়ে মাটিতে রাখো, এটা উপর দিয়ে তুলো না, একটা ডান পাটা তুলে নাও, এই দেখাতে পারছি না, এইটা এই পাটা তুলে না, দাঁড়া, ধরো গাড়ি ধরো। হ্যাঁ ধরছি ধরছি, হ্যাঁ একটা পা নামাও, বা পাটা নামাও, হ্যাঁ নিচে, হ্যাঁ এইরকম এইরকম শক্তি দিয়ে রাখো, পাশা দিয়ে বাইকের সিটটাকে ধরবা ভালো করে টাইট দিয়ে, ব্রেক সামনে ব্রেকটা ধরো, হ্যাঁ বাস ধরো, স্টার্ট দিই, এক পা মাটিতে রাখো, শুধু দুইটাই ক্লাস ধরো টান দিয়ে। এর আগে 2-1 বছর আগে একটি স্কুটি চালানো ট্রাই করেছিলাম, বেশ ভালোই পেরেছিলাম, কিন্তু বাইকের ওজনটা এতটাই বেশি যে আমি কন্ট্রোলই করতে পারছি না। কিন্তু যে কোনো জিনিস কি আর হঠাৎ করে হয়, হয়তো ধীরে ধীরে হবে, কিন্তু বেশ অনেকটাই চেষ্টা করে বেশ অনেকটাই হালকা লাগছে নিজেকে না, বাইকটাকে হালকা লাগছে, কন্ট্রোল করতে শিখলাম, তখন মনে হলো যে না একটু হালকা, কিন্তু প্রথম দিকে যখন উঠলাম না অনেক বেশি ভারী লাগছিল বাইকটাকে। আর বড় কথা, আমি জীবনে ফার্স্ট টাইম বাইকে চেপেছি, কী করে এটা সম্ভব বলো? আর বাইক চালাতে গিয়ে মুখ চোখের অবস্থা দেখলে তো একটু আগে পুরো ঘেমে লাল টুকটুকে হয়ে গেছিলাম একদম। আর তারপরে হচ্ছে বাইকের অবস্থাটা অনেক খারাপ করে দিয়ে 3-4 বার তো ফেলেই দিয়েছিলাম বাইকটাকে, তো কী করব বলো, না জানলে যেটা হয়। তো যাই হোক, আজকের বাইক চালানোর ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার আইডিটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।